রাজ্যে আরও 3 জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলল। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বাসিন্দা 32 বছরের এক যুবক ভাইরাসে আক্রান্ত হয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি আছেন। সেখানে পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ হওয়ার ইঙ্গিত পেলে পরে নাইসেরও একই রিপোর্ট দেয়। ওই যুবকের মুম্বাই যোগ রয়েছে। টালিগঞ্জের এক মহিলা ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি আছেন। 52 বছরের ওই মহিলার দেহ নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ মিলেছে এসএসকেএম এর পরীক্ষাগারে। খাবার বেড়েছি, খেতে আয়। খাবি না এখন? আমার তো কাজ আছে নাকি? এ দাদা চল, মা খেতে দিয়েছে তো, যাবি না? সব শেষ, সব শেষ হয়ে যাবে। আমি জানি না ওসব, তুই কি খেতে যাবি হ্যাঁ কি না? সব শেষ হয়ে যাবে। যত সব। হ্যাঁ বল। কিরে, খবর কি? তোর খবর বল। পাত্তা নেই তো 3-4 দিন ধরে। কি খবর তোর? আরে আর বলিস না, কলেজ ছুটি তো কি হয়েছে, অনলাইন ক্লাস, প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট। বাই দ্য ওয়ে, তোর গলাটা শুকনো লাগছে কেন বলতো? শরীর টরীর খারাপ নাকি? নাথিং সিরিয়াস ইয়ার, ভাল লাগছে না আমার, একদম বোরিং লাগছে, বিরক্তি লাগছে, বুঝতেই পারছিস, লকডাউন, আচ্ছা, ঘরের মধ্যে রয়েছি, ভাল লাগছে না। তার মধ্যে সেই 3টে একই মুখই দেখছি, বাবা মা দাদা, বুঝতেই পারছিস। 5-6 দিনে এরকম অবস্থা? আজও পাবলিক মাইন্ড। হ্যাঁ মানে তার মধ্যে দাদার পাগলামিটাও কেমন বেড়েছে, আর ভাল লাগছে না সব মিলিয়ে। কেমন একটা দম বন্ধ লাগছে, ঘরের মধ্যে আটকা, বুঝতে পারছিস। তাহলে তো দাদার কথাটা একবার ভাবতো, সে বেচারার জন্য তো গোটা জীবনটাই লকডাউন, কোথাও বেরোয় না, কারোর সাথে মেশে না। আচ্ছা, কখনো ভেবে দেখেছিস তোর দাদার কি ইচ্ছে করে? তোর দাদার কি ইচ্ছে করে না আমাদের মতো একটা সুস্থ জীবন কাটাতে? সে কি চায় না তোর মতো বাইরে বেরোতে, ঘুরতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে? গাছ লাগানো তো ভালোই দেখতে লাগে, চতুর্দিকে গাছ ফাছ লাগানো আছে তো ভালোই। আর একটা কথাতেই তো আছে যে 1 tree 1 life। শহর সবুজ হলেই কিন্তু সেটা শহরের পক্ষে ভালো না, শহরের স্বাস্থ্যের জন্য। যেমন রবীন্দ্রনাথ প্রতীকী একটা টোকেন হিসেবে উনি ব্যবহার করতেন ছাতিম পাতা। এতে এখন আমাদের এখানে চারিদিকে ছাতিম গাছ ভরিয়ে দেওয়া হয়েছে। তারপরে এই ছাতিম গাছের পোলেনগুলো, পরাগ রেণুগুলো, ওগুলো ভীষণ রকম মানুষ, স্পেশালি বাচ্চাদের লাংসের ভীষণ ক্ষতি করে। সুতরাং এই প্ল্যান্টেশনটা আনওয়ান্টেড ছিল কলকাতার জন্য। Neem tree can be planted, Arjun, Ashwat,
then horitoki, amloki. But these plantations should be in properly so that those who are having some agriculture and horticulture background, their expertise should be taken. This distance to be maintained, proper fertilization should be given, and the space between two plants is also be given. অ্যাপ্রক্সিমেটলি 3 মিটার্স ইন্টারভ্যালে যদি আমরা লেগুমিনাস প্ল্যান্ট সেগুলো যদি লাগাতে পারি তাহলে আমার মনে হয় গ্র্যাজুয়ালি ম্যানেজ করতে পারবো। We need to focus that which type of plants we need to select based on this criteria PTI. Now those plants may cause problem to the urban society, like the pollen grains, or if the root system is causing problem, it may get uprooted during the storm or gale. The branches may be fragile, it may cause road blockage during the storm. So these, or if the plants are deciduous, or if the flowers are causing problem because of that pollen grains. So we need to focus on those problems. Big roads, big trees, and small roads, small trees. Some shrubs can also be used, some fruit trees can also be given on the big roads also. But that is the justification of fruit trees is actually not only to get the fruits only for human being, but also for birds and flies, and those who are actually existing their life on the basis of these fruits and the bees. You know that pollination is done by bees, so naturally fruit is also very much effective for human welfare as a whole, the Calcutta welfare too. যদি অ্যাকেশিয়া লাগাই, অ্যাকেশিয়া তো খুব তাড়াতাড়ি বেড়ে যাবে, কিন্তু লাভ কি? না দেবে ছায়া, না হবে ফুল। অ্যাকেশিয়া তো লাগানো হয় প্ল্যান্টেশন করবার জন্য, তাড়াতাড়ি বাড়াবার জন্য। সুবাউল আর অ্যাকেশিয়া এই দুটো ভীষণভাবে লাগানো হয়, এবং সে দুটো হচ্ছে অত্যন্ত ক্ষতিকারক বলে আমার মনে হয়। The shrubs which are being planted in the roadsides, now they have the dual purpose. They have the aesthetic value as well as they need to be selected for pollution abatement also. খালি গাছ বসিয়ে দিলাম, গাছের পরিচর্যা হলো না, গাছ বসাবার জায়গাগুলো ঠিক হলো না। গাছ বসাতে হবে বলে যদি গাছ বসানো হয় তাহলে সেটা কোনো মানুষের উপকারে লাগবে না। সেটা হয়তো যারা করছে তাদের প্রফেশনে কিছু সুবিধা হতে পারে, কিন্তু মানুষের কোনো উপকারে আসবে না। দাঁড়িয়ে ডিউটি করি, একটা গাছের ছায়া খুঁজি, যে এত রোদ্রে একটু ফাঁকার টাইম আছে আমরা গাছতলায় গিয়ে দাঁড়ানো। আমাদের প্রফেশনে তো গাছ আমাদের খুব জরুরি। নিমের গাছ কটা লাগায়, বট গাছ নেই, অশ্বত্থ গাছগুলোকে কেটে ফেলেছে রাস্তা করবার জন্য। এখন খালি আমরা চটজলদি তার এটা পেয়ে যাব রেজাল্টটা, তার জন্য আমি কিছু গাছ লাগালাম যেগুলো কোনো ফুলও বেয়ার করে না, ফলও বেয়ার করে না, এতে কোনো মানে হয় না। In addition to school children, proper learning should be given to government amlas and ministers. It is not wise to go for plantation in flyovers, big trees. In the middle of the streets, flyover, some pot type structure can be given so that small trees, some shrubs, ornamental shrubs, some hedges, some flower plant having less advantageous to other people. বার্ডস পপুলেশন সেটাও কমে যাবে। তো টোটাল যে ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব, সেই ফুড চেইন ফুড ওয়েব দ্যাট উইল বি টোটালি ডিসরাপ্টেড ইফ দোজ প্ল্যান্টস গেট আপরুটেড। সুতরাং এই পরিকল্পনাগুলোও তো নেই যে ডিপ রুটেড গাছ লাগানো উচিত। শহরে যেখানে কংক্রিট, শহর মানে কংক্রিট, ইট পাথর, পিচের রাস্তা, The Lantana camara is basically weed. Parthenium is basically weed. I don't think these are trees, these are mostly shrubs and herbs. So naturally that's to be eliminated also. গাছ লাগাবার আগে কিছু পরিবেশবিদ, কিছু
ভালো বটানিস্ট যাদের এই ব্যাপারে আগ্রহ আছে তাদের সঙ্গে পরামর্শ করে গাছ লাগালে মনে হয় সেটা আরও অনেক বেশি এফেক্টিভ হবে। Love me thoda, love me thoda, क्योंकि तुम ही हो मेरी दुआ, मेरी आशिकी, अब तुम ही हो मेरी दुआ, मेरी आशिकी। को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके, दिल में है जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। सबसे छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है, क्योंकि तुम ही हो मेरी दुआ, मेरी आशिकी, अब तुम ही हो मेरी दुआ, मेरी आशिकी। को खोकर तुझको पाया, इस तरह से मुझको जीना आया, ऐ दिल बता तेरी लगन में सब है गवाया, इस तरह से मुझको जीना आया, ऐ दिल बता वो आए ना ले जाए ना, उसकी यादें जो है यहाँ, ना रास्ता ना कुछ पता, मैं उसको ढूंढूंगा अब कहाँ, जो भेजी थी तेरी दुआ, तूने मुझे ये क्या कह दिया, जो भेजी थी दुआ, तेरी दुआ, ये प्यार यूं तूने दे दिया। Love me thoda, love me thoda, जो तू मेरा हमदर्द, तुम ही हो सुहाना हर दर्द, तुम ही हो। तेरी बातों की प्यारी सी मीठी सी खुशबू में लेके आया तेरे शहर में रांझा तेरा, तुम हो या ना हो लगता है जैसे कि अब तुम ही तो हो, जीने मरने का
वादा सांचा मेरा। जिंदगानी बड़ी खूबसूरत हुई, वादा है मेरा मर भी जाऊं कहीं, क्योंकि तुम ही हो मेरी दुआ, मेरी आशिकी, अब तुम ही हो मेरी दुआ, मेरी आशिकी।